আসসালামু আলাইকুম। আজকে ফেসবুকে একটি পোস্ট দেখেছি, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। সে পোস্টে লেখা আছে, বাংলাদেশ ইসলামী আন্দোলন 1991 নির্বাচন অংশগ্রহণ করেছে, কোনো আসন পায়নি। জামাতুল ইসলাম 3টি আসন পেয়েছে। 1996 নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করেছে, কোনো আসন পায়নি। জামাতুল ইসলাম 7টি আসন পেয়েছে। 2001 সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন অংশগ্রহণ করেছে, কোনো আসন পায়নি। জামাতুল ইসলাম 17টি আসন পেয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে 2008 সালে। যে দল 2008 সালে নিবন্ধন পায়, ওই দল 1991, 96, 2001 নির্বাচনে অংশগ্রহণ করে কীভাবে? যখন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতুল ইসলামের সঙ্গে সমঝোতা ছিল, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক ভালো একটা সংগঠন ছিল, সৎ মানুষের সংগঠন ছিল। তখন কোনো ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে কোনো অপপ্রচার, মিথ্যাচার অনলাইনে দেখতে পাইনি। এখন জামাতুল ইসলাম যখন ইসলামী আন্দোলন বাংলাদেশকে কোনো মূল্যায়ন করছে না, সে কারণে যখন জামাতুল ইসলাম প্রকাশ করলো আর ওনারা ইসলামিক শরিয়া আইন বাস্তবায়ন করবে না, ইসলামিক শরিয়া আইনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে। ওনারা বিজয় হলে ইসলামিক শরিয়া আইন বাস্তবায়ন করবে, ইসলামের জন্য ওনারা রাজনীতি করছে। যে কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করছে, যে কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট বানাচ্ছে, সেই আশাই পূরণ হবে না। সেই কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে বের হয়ে যায়। ইসলামিক শরিয়া আইন বলছে জামাতুল ইসলাম বাস্তবায়ন করবে না, তখনই ইসলামী আন্দোলন বাংলাদেশ বের হয়ে গিয়েছে জোট থেকে। তখন এর থেকে দেখতে পেরেছি নানান রকমের মিথ্যা অপপ্রচার অনলাইনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে। যখন ওনাদের সঙ্গে ছিল, তখন ইসলামী বাংলাদেশ অনেক ভালো সংগঠন ছিল, ইসলামী বাংলাদেশ সৎ মানুষের সংগঠন ছিল। যখন বের হয়ে গিয়েছে, তখন খারাপ, ভালো না। ইসলামী বাংলাদেশের বিরুদ্ধে যত মিথ্যাচার, অপপ্রচার ছড়াচ্ছে অনলাইনে, এগুলি মানুষ বুঝে, মানুষ চিনে কোন সংগঠন কেমন, কে কেমন। এখন মানুষ আর আগের মতন নাই, সবাই বুঝে চিনে।